সাইদি সাহেব একটা মুক্তখানায় পড়াশোনা করত। হুজুর বলতেছে সাইদি সাহেবের ফজর নামাজ পড়বার পরে মুক্তখানায় উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাইদি সাহেবের আমরা ঘুমের ঘরের ভিতরে আমি সাইকেল বাবা আজকে স্বপ্নে দেখলাম আমাদের এই ছোট্ট সাইডি হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে। আপনি কি স্বপ্ন দেখেছেন একটু বলেন? সাইকেল মা ডাকতে বলতেছে হুজুর সাইকেল বাবা ঘুমের ঘরের ভিতরে যে স্বপ্ন দেখেছে আমি সাইকেল মা ঘুমের ঘরের ভিতরে একই স্বপ্ন দেখেছি। বিশাল একটা মনের হৃদয় নিয়ে শুনে নিয়ে যান। আমি সাইকেল হুজুর ডাকতে বলতেছি, আমি তার শিক্ষক ডাকতে বলতেছি, যেই স্বপ্ন আপনারা বাবা মা দেখেছেন আমি সাইকেল হুজুর ডাকতে জানা দিলাম এই সাইকেল একদিন বড় হয়ে যাবে। বাংলার জমিনে শুধু নয় গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের তাফসীর করবে, হাজার হাজার মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাই তো আমরা দেখেছি আল্লামা সাইদি যখন তাফসীর করত পুরা ময়দান যেন প্রথম নীরবতা হয়ে যেত, ঠিক কিনা? আল্লামা সাইদির তাফসীর শুনবার পরে শত শত মুসলিম চট্টগ্রামের ময়দানে, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে মুসলিমরা কালেমা পড়ে মুসলিম হলো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের ষড়যন্ত্রে বর্তমানে আমার সরকার যে পালিয়ে চলে গেছে, আমাদের দেশ থেকে মানুষ বাড়িতে চলে গেছে, ভারতের জন্য, ভারতের মন খুশি করবার জন্য, ক্ষমতার মস্তক ঠিকায় রাখবার জন্য আল্লামা সাইদিকে ফাঁসির রশিতে ঝুলাইতে পারে না, ইনজেকশন ফুস করে বিদায় করেছে, কথা বলতে কিনা? কিন্তু মুসলমান আমিও জানিয়ে দিতে চাই বাংলার জমিনে এগুলো করে ইসলাম বন্ধ করা যাবে না। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা, কিন্তু তাকে অনুমতি দেওয়া হচ্ছে ইন্ডিয়া সরকার। জাকির নায়েক যদি আপনার বাংলাদেশে আসে তাহলে আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা বলতে চাই জাকির নায়েককে আমরা আপনাদের হাতে তুলে দেবো কিনা জানি না, কিন্তু আপনার দেশে আমাদের দেশ পালিয়ে গেছে, তাকে আমাদের দেশে তারা একটি হবে, কথা বলতে কিনা? আমি শেষ করে দিচ্ছি। সময় ব্যবস্থা ছোট্ট মানুষদের যে কথাগুলো বললাম আপনারা দোয়া করবেন।